কারো মাথায় শস্যক্ষেত, কারো কোমরে চাবির গোছা। মহাকুম্ভ মেলা 2025 সঙ্গমস্থলে নজর কাড়লেন এই 11 জন অভিনব সাধু। 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সঙ্গমস্থলে আয়োজিত মহাকুম্ভ মেলা 2025। এই মহাযজ্ঞে অংশগ্রহণ করতে এবং পুণ্য স্নান করতে মেলা প্রাঙ্গণে এসে একে একে উপস্থিত হয়েছেন বিভিন্ন আখড়ার সাধু ও সন্ন্যাসীরা। আয়োজিত মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করতে দূর দূরান্ত থেকে সাধু সন্তরা এসে সঙ্গমস্থলে উপস্থিত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। তাদের বিচিত্র বেশভূষা, অদ্ভুত আচার আচরণ এবং তপস্যার বৃত্তান্ত তীর্থযাত্রীদের তীব্রভাবে আকর্ষণ করেছে। সঙ্গমভূমিতে পুণ্যার্থীদের ভিড়ের মাঝেও নজর কেড়ে নিয়েছেন এমনই কয়েকজন সাধু, যাদের দেখতে প্রতিদিন ভিড় করছেন ভক্তরা। জেনে নেওয়া যাক এমনই 11 জন দৃষ্টি আকর্ষণকারী সাধু সম্পর্কে। আনাজ বাবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যেই আলোড়ন তুলেছেন মাথায় ফসল উৎপন্নকারী এই সাধু। এর বিশেষত্ব এই যে গত 5 বছর ধরে তিনি নিজের মাথার উপরে বিবিধ শস্য চাষ করেছেন। তার শিরদেশে ফলিত শস্যের তালিকায় রয়েছেন গম, বাজরা এবং ছোলা। মহাকুম্ভ মেলা শুরু হওয়ার আগেই আনাজ বাবার ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। কাঁটেওয়ালে বাবা মহাকুম্ভের মেলায় ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছেন কাঁটেওয়ালে বাবা। এই কাঁটেওয়ালে বাবার আসল নাম রমেশ কুমার মাঝি। তিনি সারা দিনরাত কাঁটার সিংহাসনে বসে থাকেন, কাঁটার বিছানায় শুয়ে থাকেন এবং কাঁটার চাদর গায়ে দিয়ে থাকেন এবং হাতে করে ডুগডুগি বাজাতে থাকেন। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই তিনি ভাইরাল হয়েছেন। বিষাক্ত ও সুচালো বাবলা কাঁটার উপরে বসে থাকেন সারা দিনরাত। তাকে প্রশ্ন করায় তিনি উত্তর দিয়েছেন, এতে তার কোনো কষ্ট হয় না, বরং আরাম হয়। রাধেপুরী বাবা প্রয়াগরাজের কুম্ভমেলার অংশগ্রহণ করতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে এসেছেন রাধেপুরী বাবা। বিশ্বের কল্যাণ কামনায় তিনি গত 2011 সাল থেকে হঠযোগ অভ্যাস করছেন। তারই অংশ হিসাবে গত 14 বছর তিনি শূন্যে এক হাত তুলে ধরে ধ্যানমগ্ন রয়েছেন। অ্যাম্বাসেডর বাবা 2025 সালের মহাকুম্ভ মেলায় এসে পৌঁছেছেন অ্যাম্বাসেডর বাবাও। সাধনাশ্রমে অবশ্য তার পরিচয় মহন্ত রাজাগিরি নাগ বাবা নামে, তবে বৃহত্তম ভক্ত সমাজে তিনি অ্যাম্বাসেডর বাবা নামেই জনপ্রিয়। গত 6ই জানুয়ারি তিনি প্রয়াগরাজের সঙ্গমস্থলে এসে পৌঁছেছেন। নিজের বাহনে সর্বত্র যাতায়াত করেন এই মহাযোগী। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে তিনি জানিয়েছেন, গেরুয়া রঙের অ্যাম্বাসেডর গাড়িতেও সওয়ার হয়ে তিনি দিকে দিকে শুধু যাত্রাই করেন না, সেই গাড়ির ভিতরে তিনি বসবাসও করেন। রুদ্রাক্ষ বাবা শ্রী পঞ্চায়েতি নিরঞ্জনী আখড়ার সাধু রুদ্রাক্ষওয়ালে বাবার বিশেষত্ব হলো তিনি মাথার উপরে 45 কেজি ওজনের রুদ্রাক্ষ রেখে নাগাড়ে 12 ঘন্টা ধ্যানে মগ্ন থাকেন। বাঁশিওয়ালা বাবা 2025 সালের মহাকুম্ভ মেলায় শ্রী নিরঞ্জনী পঞ্চায়েতি আখড়ায় প্রবেশ করলেই শোনা যায় মধুর বংশীধ্বনি। সেই মায়াবী সুরের স্রষ্টা বাঁশিওয়ালা বাবার ভক্ত সংখ্যা নেহাত কম নয়। আখড়ার বর্ণাঢ্য শোভাযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত তার বাজানো বাঁশির মিষ্টি সুরে এক আনন্দময় পবিত্র পরিবেশ তৈরি করে। চাবিওয়ালা বাবা মহাকুম্ভ মেলা 2025 উপলক্ষে প্রয়াগরাজে সঙ্গমস্থলে পুণ্যার্থীদের ভিড়ে নজর কেড়েছেন চাবিওয়ালা বাবা। সঙ্গম নগরীতে সাধু সন্তদের এক অভিনব দুনিয়া দেখতে পাওয়া যায়। এদেরই একজন কবিরাজ বাবা চাবিওয়ালা। তার অভিনব বেশ দেখে আকৃষ্ট হন ভক্তজন। এর পূর্বাশ্রমের নাম হরিশচন্দ্র বিশ্বকর্মা, বয়স 50 বছর। ইনি সর্বদা 20 কিলো ওজনের লোহার চাবি বয়ে বেড়ান। মহাত্মার ব্যাখ্যা, এই চাবির গোছা আসলে জীবন এবং আধ্যাত্ম বিশ্বের প্রতীক বিশেষ। ছোটু বাবা সঙ্গম তীর্থে ভক্তজনের দৃষ্টি আকর্ষণ করেছেন ছোটু বাবাও। হাতে শিবলিঙ্গ এবং ত্রিশূল নিয়ে মেলা প্রাঙ্গণে তাকে প্রায়ই ঘুরতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ছোটোখাটো চেহারার সাধুর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সাধনার জন্য তিনি 32 বছর স্নান করেননি, কিন্তু তা সত্ত্বেও তার শরীরের উজ্জ্বল এবং পরিষ্কার। 57 বছর বয়সী ছোটু বাবা মন্তব্য করেছেন, আমি স্নান করব না। কম্পিউটার বাবা 2025 সালের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি প্রয়াগরাজের সঙ্গমস্থলে এসে পৌঁছেছেন মহামণ্ডলেশ্বর কম্পিউটার বাবা। তিনি অহলানগরী ইন্দোর খালসার মহামণ্ডলেশ্বর। নাগা বাবার সমাধি 2025 সালের মহাকুম্ভ মেলা এসে সমাধিপ্রাপ্তির উদ্দেশ্যে উপাসনায় মগ্ন হয়েছিলেন নাগা বাবা।
ভক্তের বিশ্বাসে মহাকুম্ভ মেলায় নাগাবাবার সমাধিপ্রাপ্তি এক অনন্য এবং দিব্য উপলব্ধির সৃষ্টি হয়েছে। সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত কুম্ভ মেলায় সমাধিপ্রাপ্তি, সেই লক্ষ্যেই ধ্যানমগ্ন হয়েছিলেন এই মহাযোগী এবং তার সমাধিপ্রাপ্তি ঘটেছে। ঘোড়সওয়ার বাবা। মহাকুম্ভ মেলা 2025 মহাযজ্ঞে অংশগ্রহণ করতে প্রয়াগরাজের সঙ্গম তীর্থে উপস্থিত হয়েছেন ঘোড়সওয়ার বাবা। সাধনাশ্রমে অবশ্যই তার পরিচয় বিজয়পুরী বাবা নামে, তবে ভক্ত হৃদয়ে তার অশ্বচালনা রীতি মূর্তিটি উজ্জ্বল হয়ে রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ।